নমস্কার বন্ধুরা, আজকের অনুগল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের অনুগল্পের নাম এই জন্মেই। তবে চলুন আজকের গল্প পাঠ শুরু করা যাক। উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই দেবীকে বিয়ে দিয়ে দিল দেবীর বাবা। ছেলেও উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু হলে কি হবে, এই বয়সে ব্যবসা করে ভালোই পয়সা করেছে। একটা ঘরোয়া মেয়ে খুঁজছিল বিয়ের জন্য। ব্যাস, দেবীর বাবার সাথে যোগাযোগ হতেই তিনি এক কথায় রাজি। যথেষ্ট পড়াশোনা হয়েছে মেয়ের। দেবীর খুব রাগ হয়েছিল বাবার প্রতি, হবু বরের প্রতি, কিন্তু কিছুই করার ছিল না তার। বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে দেখলো তার শ্বশুরবাড়ির লোকজন খারাপ নয়। স্বামী মানুষটিও বেশ, ব্যবসা নিয়ে ভীষণ ব্যস্ত হলেও তার ভীষণ খেয়াল রাখে। এক কথায় মেয়েদের পারফেক্ট সুখী বলতে যা বোঝায় তেমন। সংসার তার, একটা মেয়ের এর থেকে বেশি আর কি চায়। কিন্তু তবুও দেবীর মন খারাপ হয় ভীষণ। কাউকেই বলতে পারে না সে, এমনকি স্বামীকেও নয়। স্বামীর থেকে স্ত্রীর উচ্চশিক্ষিত হবার বাসনা শুনলে স্বামী নাও মেনে নিতে পারে। তাই এই জন্মে তার স্বপ্ন যে আর পূরণ হবার নয়, দেবী বুঝে গেছে সেটা। রূপা জীবনে ফার্স্ট সেকেন্ড না হোক, পড়াশুনোয় যে খারাপ নয়, উচ্চ মাধ্যমিকের রেজাল্টেও ভালো। তবুও সংসারে যাতা করলে তার স্বপ্নগুলোকে পিষতে হয় তার। বিয়ে করে সংসারের শেকলে বাধা পড়ে সুখী হবার ইচ্ছে তার একেবারেই ছিল না। নিজের মায়ের মতো পরনির্ভর হয়ে সুখী হতে চায় না দেবী। মাকে দেখেছে, সারা দিন সংসারের হাড় ভাঙা খাটুনি খেটেও মা কতটুকু সম্মান পায়, কটা শখ মেটে তার মায়ের। এমন জীবনে সে একদমই চায় না। কতদিনের স্বপ্ন সে পড়াশোনা করে শিক্ষিকা হবে, নিজের পায়ে দাঁড়াবে, কিন্তু সেই স্বপ্ন তার একার পক্ষে পূরণ করা সম্ভব নয়। মা তার স্বপ্নের কথা জানলেও তার বাবার কাছে বলতে সাহস পায়নি। বাবা চান মেয়েকে পাত্রস্থ করে কন্যাদায় মুক্ত হতে, ভবিষ্যতে ভালো সংসারী হবার জন্য। মেয়েদের ছোটবেলা থেকে যত সব নিয়মে বাঁধন আর ট্রেনিং চলতে থাকে, যেন এই এত লাফালাফি করিস না, এত জোরে কথা বলিস না, এমন ধীরিগেদের মতো হাঁটিস না, সন্ধ্যে 7টার মধ্যে বাড়ি ফিরবি, রান্না করা শেখ, শ্বশুরবাড়িতে নইলে বলবে মা কিছুই শেখায়নি। এইসব শুনতে শুনতে কান পচে গেছে দেবীর। অথচ তার দাদার কত স্বাধীনতা, যখন খুশি যেটা ইচ্ছে করতে পারে। সরকারি চাকরি করার পরীক্ষা দিতে একা একা কত দূরে দূরে যায়। কতদিন ভগবানের কাছে আকুলভাবে প্রার্থনা করেছে দেবী, পরজন্ম বলে যদি সত্যিই কিছু থাকে, তাহলে তাকে যেন পরজন্মে ছেলে করে পাঠায়। তাহলে সব শখ পূরণ করবে সে। ছেলেরা কত স্বাধীন। এই সমস্ত দুঃখের কথার একমাত্র সঙ্গী হলো তার ডায়েরি। এরই মধ্যে হঠাৎ একদিন দেবীর স্বামী এসে তার সামনে কলেজের ভর্তির ফর্মটা রাখে। দেবী প্রথমে বুঝতে পারে না ব্যাপারটা। কাগজটা হাতে নিয়ে নড়াচড়া করে বিস্ময়ে আনন্দে চোখের জল চলে আসে দেবীর। কিভাবে তার মনের কথা জানলো তার স্বামী? কাল দুপুরে তুমি ডায়েরিটা লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছিলে। যদিও অন্যের ডায়েরি পড়তে নেই, দেবী ভীষণ খুশি হয়ে বলল, ভাগ্যিস পড়েছিলে। দেবীর মুখটা তুলে পরম স্নেহে বলে, পরজন্ম বলে আদৌ কিছু আছে কিনা জানি না, তাই পরজন্মের জন্য স্বপ্ন তুলে রাখতে নেই পাগলি। মনের সমস্ত ইচ্ছে এই জন্মেই পূরণ করে নিতে হয়। আজ থেকে তোমার সব স্বপ্ন পূরণের ভার আমার এই জন্মেই। দেবী স্বামীকে পরম ভালোবাসায় জড়িয়ে ধরে বলল, না না না, আমি চাই পরজন্ম থাকুক, নইলে তোমাকে 7 জন্ম ধরে কিভাবে পাবো। দেবীর ছেলে মানুষের কথায় মন ভরে গেল তার স্বামীর। 2 হাতে আগলে নিল স্ত্রীকে। দেবী নিশ্চিত মনে ভাবল, পাশের মানুষটাকে যখন সত্যিকারের পাশে পেয়েছে, এবার সে এই স্বপ্নেই পাড়ি দেবে তার স্বপ্ন পূরণের আশায়। বন্ধুরা, এই গল্পটা, ছোট্ট গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের আমার এই গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।